নমস্কার, মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজকে আমি করব দ্বিঘাত সমীকরণ। দশম শ্রেণীর দ্বিঘাত সমীকরণের পূর্ববর্তী ক্লাসে আমরা 5টা অঙ্ক করেছিলাম, আর আজকে 6 নম্বর অঙ্ক থেকে আমি তোমাদের শুরু করতে চলেছি। তাহলে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে আমার ক্লাসটা দেখবে। আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসের মূল বিষয়ের দিকে। আজকে হলো আমাদের যে 6 নম্বর অঙ্কটা, x+1/x-2 প্লাস x-2/x+2। ঠিক আছে, এই জায়গাটা তোমরা ভালো করে লক্ষ্য রাখবে। x+1/x-2 প্লাস x-2/x+2 ইজিক্যাল টু 3। তাহলে আমাকে আগে কি করতে হবে, নিচের যে দুটো রয়েছে সেই দুটোকে আমাকে লসাগু করতে হবে। আর লসাগু করলে হবে কি x-1 আর হবে x+2, এই দুটো হলো লসাগু। তাহলে x-1 কেটে গেলে থাকবে x+2 ইন্টু x+1, আর ওইদিকে x+2 কেটে গেল, থাকবে x-2 ইন্টু x-1। ঠিক আছে, খুব সহজভাবে তোমরা করে নিলে। তারপর ওইদিকে 3 যে ছিল 3টা ওইদিকেই রেখে দেবে। এবার এই দুটাকে তোমরা গুণ করতে পারো। সে দুটো হলো x² প্লাস 2x মাইনাস x মাইনাস 2, এভাবে তোমরা গুণ করে নিতে পারো। আর এই দুটাকেও যদি তোমরা গুণ করো তাহলে হবে কি দেখো, x² প্লাস এক্স প্লাস 2x প্লাস 2, আর ওইদিকে আবার প্লাস x² মাইনাস এক্স মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2x মাইনাস মাইনাসে প্লাস 2 ইজিক্যাল টু হলো 3। তাহলে তুমি পরের লাইনে কি করবে দেখো, x² প্লাস এক্স মাইনাস 2, আর উপরে কি করবে, আগে x² প্লাস 3x প্লাস 2 প্লাস x² মাইনাস 3x প্লাস 2, মানে x যুক্ত রাশিগুলোকে আমরা কি করে নিয়েছি, একসঙ্গে করে নিয়েছি। মানে যুগ যুগ যাই হয় x যুক্ত রাশিগুলোকে আমরা একসঙ্গে করে নিয়েছি। এবার দেখো প্লাস 3x মাইনাস 3x কেটে গেল, x হলো 2x² প্লাসে প্লাসে প্লাস 4, আর এদিকে হলো x² প্লাস x মাইনাস 2, যেমন ছিল তেমন রেখে দিয়েছি। তারপর আমাকে কি করতে হবে, কোনায় কোনায় গুণ করতে হবে। তাহলে হবে 3x² প্লাস 3x মাইনাস 6, এদিকে 2x² প্লাস 4। এবার তোমাকে স্কোয়ারগুলোকে একদিকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, যে স্কোয়ারগুলি ছিল সেই স্কোয়ারগুলিকে তোমরা এক পাশে নিয়ে আসো। তাহলে এক পাশে যদি তোমরা স্কোয়ারগুলি নিয়ে আসো তাহলে হবে কি দেখো, 3x² মাইনাস 2x² প্লাস 3x মাইনাস 6 মাইনাস 4। দেখো যখন সাইডগুলো চেঞ্জ হয় তাহলে কিন্তু চিহ্নগুলোও চেঞ্জ হয়ে আসে। এখানে 2x² ছিল, ওইদিকে মাইনাস 2x² হয়েছে। এখানে প্লাস 4 ছিল, ওইদিকে মাইনাস 4 হয়েছে। তারপর দেখো 3x² থেকে 2x² হয়ে গেলে থাকবে x² প্লাস 3x মাইনাস 10 ইজিক্যাল টু 0। তাহলে এটা আমাদের হয়ে গেল কি মিডল টার্ম। মিডল টার্ম করতে হলে আমাদের কি করতে হয়, যে 10 ভাঙিয়ে আসতে হবে 3। তাহলে আমরা কিভাবে ভাঙাবো দেখো, নিশ্চয়ই মাইনাস করার চেষ্টা করো। 5 দুগুণে 10, 5 মাইনাস 2 x মাইনাস 10 ইজিক্যাল টু 0। তাহলে x² প্লাস 5x মাইনাস 2x মাইনাস 10 ইজিক্যাল টু 0। ঠিক আছে, তাহলে দুটো থেকে আমরা কমন নিলাম x প্লাস 5 মাইনাস 2 কমন নিলে থাকবে x মাইনাসে মাইনাসে প্লাস 5, মানে 5 দুগুণে 10। তাহলে হলো কি দেখো, x প্লাস 5, এটা দুটোর মধ্যে একটা কমন নিয়ে আসলাম, আর একটা হলো x মাইনাস 2। তাহলে আমরা লিখতে পারি যে দুটো আনসার হবে। একটা হলো কি, হয় x ইজিক্যাল টু হয় x প্লাস 5 ইজিক্যাল টু 0, মানে x ইজিক্যাল টু মাইনাস 5, নয় কি হবে দেখো, x মাইনাস 2 ইজিক্যাল টু 0, মানে x ইজিক্যাল টু 2। তাহলে আমরা খুব সহজভাবে করে নিলাম 6 নম্বর অঙ্কটা। এই প্রত্যেকটা অঙ্কতে কিন্তু তোমাদের 4 করে থাকবে। আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানাবে। দেখো তোমাদের দেখার জন্য আমি আবার ওই জায়গাটা দেখিয়ে দিলাম। x প্লাস 5 ইজিক্যাল টু 0, x ইজিক্যাল টু মাইনাস 5, আর এদিকে হলো x মাইনাস 2 ইজিক্যাল টু 0, x ইজিক্যাল টু মাইনাস 2টা ওইদিকে যাওয়ার ফলে কি হয়ে গেছে, প্লাস 2। ঠিক আছে,
তার পরবর্তী যে অঙ্কটা সেটা আমি করিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে অসুবিধা হলে কিন্তু অবশ্যই তোমরা জানাবে। এই অঙ্কটা হলো দেখো, x/4 + 4/x ইজিক্যাল টু 3 সমস্ত 3/1। তাহলে আমাদের আগে কি করতে হবে, আমাদের আগে সেই সমস্তটাকে ভাঙানোর চেষ্টা করতে হবে। তাহলে সেই সমস্তটা কি দেখো, আমরা লিখতে পারি এভাবে, x/4 + 4/x ইজিক্যাল টু, দেখো 3 3 9 আর 1 10, সমস্ত ভাঙানো তোমরা অবশ্যই জানো, নিচেরটা যেরকম আছে সেরকমই থাকবে 10 মানে 10/3। এবার দুটোর লসাগু করবে তুমি। লসাগু তোমরা কিভাবে করবে, 4x, তাহলে 4 4 কেটে গেল, x x এ গুণ করলে হবে x² প্লাস x x কেটে গেল, 4 4 গুণ করলে হবে 4 4 16, তাহলে 10/3। এবার তোমাকে কি করতে হবে, কোনায় কোনায় গুণ করতে হবে। তাহলে কোনায় কোনায় গুণটা তোমরা কিভাবে করবে, 3x² প্লাস 3 16 48 ইজিক্যাল টু 40x। ঠিক আছে, 4 10 40 হয়ে গেল। এবার তোমাকে কি করতে হবে, সাজাতে হবে, x² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0। তাহলে 3x² মাইনাস 40x প্লাস 48 ইজিক্যাল টু 0। তাহলে এবার আমাকে দেখো ওই জায়গাটা ভাঙিয়ে আসতে হবে কত, 40। 3 আর 48 গুণ করবে, গুণ করে যে রেজাল্টটা বার হবে সেই রেজাল্টটাকে আমরা লসাগু করে আসতে হবে 40। অবশ্যই তোমরা সুন্দরভাবে করবে। আমি তোমাদেরকে দেখো পাশে করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। 3 দিয়ে যখন তুমি 48কে গুণ করবে, 3 8 24 4, হাতে থাকবে 2, 3 4 12 আর 2 14। 144কে তুমি 2 দিয়ে ভাগ করলে দেখো 72 দুগুণে 144, 2 দিয়ে 36 দুগুণে 72। তাহলে আমরা লিখতে পারি 3x² মাইনাস 36 প্লাস 4, ঠিক আছে, x প্লাস 48 ইজিক্যাল টু 0। তারপর তুমি কি করবে দেখো, 3x² মাইনাস 36x মাইনাস 4x প্লাস 48 ইজিক্যাল টু 0। এবার এই দুটোকে তুমি 3 দিয়ে কি করবে, কমন নেবে। 3 কমন নিলে কি হবে, 3x কমন নেওয়ার ফলে কি থাকবে দেখো, x মাইনাস 3 12 36, মানে 3 একে 3, 3 দুগুণে 6, x মাইনাস 12 মাইনাস 4 কমন নিলে x মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 12, 4 12 48। তাহলে দুটোর মধ্যে বেসিক আছে x মাইনাস 12, আর যেটা বাড়তি ছিল সেটা আমরা আরেকটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেব, সেটা হলো 3x মাইনাস 4। তাহলে আমরা লিখতে পারি দেখো, কি লিখতে পারি, হয় x মাইনাস 12 ইজিক্যাল টু 0, মানে x ইজিক্যাল টু 12, আর নয় কি লিখতে পারি আমরা, 3x মাইনাস 4 ইজিক্যাল টু 0, মানে 3x ইজিক্যাল টু 4, x ইজিক্যাল টু 4/3। খুব সুন্দরভাবে আমরা এতটুকুই করে দিতে পারি। তাছাড়া এটাকে আরেকটু, যেহেতু এটা বড় আছে উপরেরটা, তাহলে 3 একে 3 থাকবে, 3 সমস্ত 3/1, মানে 1 সমস্ত 3/1 হবে তোমাদের আনসারটা। ঠিক আছে, তাহলে খুব সহজভাবে করে গেলে অঙ্কটা দেখতে একটু কঠিন হলেও কিন্তু যদি মনোযোগ সহকারে করো তাহলে সবটাই সহজ হয়ে যাবে। ঠিক আছে, দেখো 8 নম্বরে যে অঙ্কটা আছে সেটা হলো x/x+1 প্লাস x+1/x ইজিক্যাল টু 2 সমস্ত 6/1। ঠিক আছে, তাহলে সেম আমরা আগের অঙ্কটার মতোই করতে পারি। আগে কি করব, আমরা সেই সমস্তটাকে ভাঙিয়ে দেব। সেই সমস্তটা তুমি কিভাবে ভাঙাবে, অর লিখে x/x+1 প্লাস x+1/x যেমন ছিল তেমন রেখে দিলে, তাহলে 6 দুগুণে 12 আর একে হলো 13, মানে 13/6। খুব সহজভাবে হয়ে গেল। এবার তোমাকে কি করতে হবে, দুটো লসাগু। লসাগু কি, x ইন্টু x+1। ঠিক আছে, তাহলে x+1 কেটে গেল, থাকবে x ইন্টু x²। x কেটে গেল, x+1 হোল স্কোয়ার দিয়ে দাও, তাহলে 13/6। এবার তোমাকে আবার কি করতে হবে দেখো, x² প্লাস x, মানে x x², x একে x, আর এদিকে হলো x² প্লাস a² প্লাস 2ab প্লাস b²। ঠিক আছে, খুব সহজভাবে তোমরা করে নিলে, মানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের মধ্যে পড়লো সেটা।
এই জন্য আমি এরকম করেছি, নিচেরটা যেরকম আছে সেই রকম রেখে দিলাম। তারপর উপরেরটা এক্স স্কোয়ার মানে হলো 2x স্কোয়ার প্লাস 2x শুধু 2x প্লাস 1 ইজিক্যাল টু 13/6। এবার আমাকে কি করব, কোনায় কোনায় গুণ করব। তাহলে অবশ্যই মনে রাখবে যে সংখ্যাটা বড় থাকবে সেই সংখ্যাটাকে সামনের দিকে বসানোর চেষ্টা করবে। ইচ্ছা করলে তুমি এটাকেও সামনে বসাতে পারো, এটাকেও সামনে বসাতে পারো, তবে বড় সংখ্যাটাকে সামনে রাখলে মানে কি হয়, মানে সমস্যাটা একটু কম হয়। যখন তুমি প্লাস মাইনাসের পরবর্তী সময়ে গন্ডগোল লাগার একটা কথা মানে সমস্যা থাকে, এই সমস্যাটা যদি তোমরা এড়াতে চাও তাহলে আগে বড়টাকে রাখবে। 6 দুগুণে 12 আর 13 তাহলে 13x স্কোয়ার প্লাস 13x। আর এই কোনায় কোনায় করলে 12x স্কোয়ার প্লাস 12x প্লাস 6। ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে, স্কোয়ারগুলোকে একসঙ্গে নিয়ে আসো। 13x স্কোয়ার মাইনাস 12x স্কোয়ার প্লাস 13x মাইনাস 12x মাইনাস 6 ইজিক্যাল টু 0। তাহলে দেখো -6 কেন হলো, ওটা প্লাস ছিল ওইদিকে আসছে মাইনাস হয়েছে, 12টা প্লাস ছিল মাইনাস হয়েছে, আর ওইদিকে 12x স্কোয়ারটাও প্লাস ছিল মাইনাস হয়েছে। চিহ্ন বড়টার আছে 13x, তাহলে x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 0। এবার আমাকে 6 ভাঙিয়ে 1 আসতে হবে, অবশ্যই খুব সুন্দরভাবে এসেছে। 3 দুগুণে 6, 3 মাইনাস 2 x মাইনাস 6 ইজিক্যাল টু 0। তাহলে হলো কি এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6 ইজিক্যাল টু 0। তাহলে x কমন নিলে থাকবে x প্লাস 3, মাইনাস 2 কমন নিলে থাকবে x প্লাস 3। খুব সহজভাবে হয়ে গেল। এবার দুটোর মধ্যে বেসিক যেটা রয়েছে সেটা হলো x প্লাস 3 আর ওইদিকে ছিল x মাইনাস 2, সেটাকে আমরা ওইদিকে বসিয়ে দিলাম। এবার আমরা হয় নয় করে নিতে পারি খুব সহজে, অর্থাৎ একটা হলো কি x প্লাস 3 ইজিক্যাল টু 0, নয় x মাইনাস 2 ইজিক্যাল টু 0। আমি এটা সামনেই করে নিচ্ছি, দেখো হয় x প্লাস 3 ইজিক্যাল টু 0 মানে x ইজিক্যাল টু হবে কি -3, আর নয় x মাইনাস 2 ইজিক্যাল টু 0 মানে x ইজিক্যাল টু হবে কি 2। খুব সহজভাবে হয়ে গেল। তাহলে তোমরা দেখতে পারলে 8 নম্বর অঙ্কটাও খুব সহজভাবে হয়ে গেল। তারপরেও যদি কোনো জায়গার মধ্যে তোমাদের ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তার পরবর্তী অঙ্কটা হলো 9 নম্বর। দেখো x প্লাস 3 বাই x প্লাস 1 মাইনাস 7 ইন্টু x প্লাস 3 বাই x মাইনাস 1 x প্লাস 1 প্লাস 12 ইজিক্যাল টু 0। তাহলে প্রথমেই মনে হচ্ছে যে আমরা এটাকে কি করব, ঠিক আছে। তো প্রত্যেকটা অঙ্ক চেয়ে এই অঙ্কটা এই চ্যাপ্টারের একটু অন্য ধরনের, এবং প্রত্যেকটা এখন এরকম ধরনের হতেও পারে পরবর্তী অঙ্কগুলো। তাহলে তোমরা কি করবে, x প্লাস 3 বাই x প্লাস 1কে পি দরিয়া পাই, ঠিক আছে, দরিয়া পাই। তাহলে তুমি কি করলে, x প্লাস 3 বাই x প্লাস 1কে তুমি পি ধরলে। তাহলে দেখো কি হচ্ছে, পি ধরলে আমরা লিখতে পারি পি স্কোয়ার মাইনাস 7p প্লাস 12 ইজিক্যাল টু 0। খুব সহজ হয়ে গেল। এবার 12 ভাঙিয়ে আসতে হবে আমাকে, কত, 7। ঠিক আছে, 12 ভাঙিয়ে কিভাবে 7 আনবে, 3 4 12, পি স্কোয়ার মাইনাস 4 প্লাস 3 p প্লাস 12 ইজিক্যাল টু 0। তাহলে হবে পি স্কোয়ার মাইনাস 4p প্লাসে মাইনাসে মাইনাস 3p প্লাস 12 ইজিক্যাল টু 0। তাহলে হলো কি, দেখো p কমন নিলে p মাইনাস 4, মাইনাস 3 কমন নিলে হবে p মাইনাস 4। খুব সহজভাবে হয়ে গেল। তাহলে কি হলো, p মাইনাস 4 p মাইনাস 4, p মাইনাস 4কে একটা ব্র্যাকেটে আর হলো p মাইনাস 3কে আরেকটা ব্র্যাকেটে নিয়ে গেলাম 0। তাহলে আমরা খুব সহজে বার করে নিলাম p মাইনাস 4 এবং p মাইনাস 3, p মাইনাস 4 অথবা p মাইনাস 3 ইজিক্যাল টু কি হবে, 0। তাহলে তুমি কি করবে, দেখো হয় p মাইনাস 4 ইজিক্যাল টু 0, তাহলে p ইজিক্যাল টু 4, আর 9 কি করবে, p মাইনাস 3 ইজিক্যাল টু 0 মানে p ইজিক্যাল টু 3। এবার তোমাকে কি করতে হবে, এই যে x প্লাস 3 বাই x প্লাস 1 ইজিক্যাল টু p ধরেছিল, তো তুমি লিখতে পারো x প্লাস 3
বাই এক্স প্লাস ওয়ান ইজ ইকাল টু 4, কারণ তখন লিখবে পি এর মান বসিয়ে পাই, ঠিক আছে, মান বসিয়ে পাই ওই জায়গাটা কিন্তু লিখে দেবে, ঠিক আছে। আমি প্রথম লিখতে বলিনি। এবার তোমরা কি করবে, 4x প্লাস 4 ইজ ইকাল টু এক্স প্লাস 3, মানে কোনায় কোনায় করলাম, তাহলে 4x এটাকে বলা হয় বাংলায় কোণানুপাত, ঠিক আছে, আর ইংলিশে বলা হয় এটা ক্রস মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। 4x মাইনাস এক্স ইজ ইকাল টু 3 মাইনাস 4, তাহলে 3x ইজ ইকাল টু মাইনাস 1, এক্স ইজ ইকাল টু মাইনাস 1 তার হয়ে গেল। আর 9 এর মধ্যে থাকবে কি, এক্স প্লাস 3 বাই এক্স প্লাস 1 ইজ ইকাল টু 3, তাহলে হবে 3x প্লাস 3 ইজ ইকাল টু এক্স প্লাস 3। খুব সহজভাবে লিখে নিলাম আমরা, দেখো 3x প্লাস 3 ইজ ইকাল টু এক্স প্লাস 3, ঠিক আছে। তাহলে তুমি কিভাবে করবে, 3x মাইনাস এক্স ইজ ইকাল টু 3 মাইনাস 3, শূন্য হয়ে গেল, 2x ইজ ইকাল টু 0, x ইজ ইকাল টু 0/2, মানে হলো x ইজ ইকাল টু 0, ঠিক আছে। ক্লাসটা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, নমস্কার।